আপনাদের জন্য শোনাচ্ছি মা কি জিনিস কবি ছন্দের মাধ্যমে লিখে শুনবেন। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা তো ছাড়া এ দুনিয়ায়, সারা তো ছাড়া এ দুনিয়ায় কেউ তো আপন হবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা তো ছাড়া এই দুনিয়ায়, সারা তো ছাড়া এই দুনিয়ায় কেউ তো আপন হবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয়, ওই সন্তান মায়ের কোলে পায়খানা করুক পেশাব করুক, ওই সন্তান মাকে ঘুমাতে দেয় না, খেতে দেয় না, সারাটা রাত জ্বালাতন করে। একটা দিনের জন্য কোনোদিন কোনো মা বলেছে হতভাগা সন্তান আজ থেকে আমি তোকে নিয়ে ঘুমাবো না, তুই অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাই, তুই আমাকে খেতে দিস না, আমাকে ঘুমাতে দিস না, আমি মা তোকে নিয়ে ঘুমাবো না, দূর হয়ে যা, আজ থেকে অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাবো? কোনো মা বলতে পারে? ওই সন্তান মায়ের কোলে পায়খানা করুক পেশাব করুক আর যাই করুক না কেন, সারাটা রাত ওই মা ওই সন্তানকে পোছাপুছি করিয়ে দিয়ে সুন্দর করে আরামের বিছানায় ঘুম পাড়িয়ে দিয়ে সারা রাত বসে বসে মা পাহারা দেয় ওই বাচ্চা যেন আবার না ঘুম ভেঙে যায়। আর সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেলে হাঁটতে পারে না, চলতে পারে না, যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে, একটু পেশাব করে ফেলে, তখন ছেলে বউর ঘাড়ে বাজ পড়ে। আপনারা রাগ করবেন না, আপনারা খুব ভালো, আমি জানি আপনারা শাশুড়িকে আপনারা খুব ভালোবাসেন, এটা আমি খুব ভালো জানি। অনেক মেয়েরা আছে স্বামীর বললো নেই, দেখো তোমার মা ঘরে বসে বসে হাঁকবে, আমি পরিষ্কার করবো, ও হবে না, ও বুড়ো বুড়ি ঘর নোংরা করে, আগে বাড়ি থেকে বের করো। হ্যাঁ, ওই সন্তান আজকের বৌমার পাল্লায় পড়ে উঠোনে যে জায়গাটুকু ছিল একটা তিরপল বা একটা টিন দিয়ে চাল তৈরি করে একটা তক্তপোষ ঢুকিয়ে দিল, বাপ মা ওর মধ্যে পচে মরুক। আল্লাহ পাক বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে মোহাব্বত করা, ভক্তি করা, সেই বাপ মাকে তুমি আলাদা করো। কবি লিখছে দেখেন, বিনা শর্তে ভালোবাসা থাকে সদা চাচার মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে। বিনা শর্তে ভালোবাসা থাকে সদা চাচার মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে। সেই মায়ের সেই মায়ের আবদার ভোলা তো বোঝাবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা তো ছাড়া এই দুনিয়ায়, সারা তো ছাড়া এই দুনিয়ায় কেউ তো আপন হবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। এখান থেকে শুরু হচ্ছে বুড়িমা বুড়িমা। এই বাপ মা আলাদা হয়ে গেল, ছেলে মাকে ভাত দেয় না, বাপ মা ওই টিন দিয়ে চাল তৈরি করে দিল, এখন বাপ মা ওর মধ্যে পচে মরুক। বাপ মা আলাদা খায়, সন্তান আলাদা খায়। মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, ভাবছে কখন ছেলেটা একটু বাজারে যাবে, একটা ওষুধ আনতে দেবো। মা রাস্তার ধারে অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে। ছেলে একটা ব্যাগ নিয়ে বাড়ি থেকে বার হলো। মা ডাকছে, এই খোকা কোথায় যাচ্ছিস বাবা? বলে মা বাজারে যাচ্ছি। বলে খোকা রাত্রের বেলা থেকে তোর আব্বার বুকের ব্যথাটা বড্ড বেড়েছে বাবা, এটা 10 টাকার ওষুধ এনে দিবি? ছেলে চোখগুলো বড় বড় করে বলে, এই জন্য তোমার সামনে আমি যাই না, তোমার সঙ্গে দেখা হলেই শুধু খাই খাই করো, এটা এনে দে, ওটা এনে দে, এটা এনে দে, ওটা এনে দে, এত খাই খাই করো কেন তুমি? হ্যাঁ, ওই জন্য তোমার সামনে আমি যাই না। যদি 10 টাকার ওষুধ আনতে বলে ছেলের বিরক্ত লাগে, মা নাকি খাই খাই করে,
আর শাশুড়ি যদি একবার বলেছে জামাই আমি যাচ্ছি, ওরে আল্লাহ, জামাই তখন বউর কাছে বলবে এ দেখো তোমার মা আসছে, কি খেতে ভালোবাসে, গরুর গোশ না মুরগির গোশ? বলে আমার মা দুটোই খায়। বলে তুমি কিচ্ছু চিন্তা করো না, শাশুড়ি বলে কথা, ইলিশ মাছটা না আনলি হয়, মান সম্মানের ব্যাপার আছে। কেন বলেন দিনই? মাতে একটাও ডিম দেয় না, শাশুড়ি তো 5টা করে ডিম দেয়, ওই জন্য শাশুড়ির মর্যাদা আলাদা। আর একটা কারণ হচ্ছে এখন 5G জামানা, তো এই মায়ের পায়ের তলায় জান্নাত আর নেই, ইন্টারনেট এত স্পিডে চলছে। যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে, যার বাড়িতে বাপ মা নাই লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনবে, কোনোদিন আল্লাহর রহমত তোমার ঘরে হতে পারে না, কোনোদিন আল্লাহর বরকত তোমার ঘরে হবে না। তোমার বাপ মা তোমার জন্য রহমত, তোমার বাপ মা তোমার জন্য বরকত। শেষ কথায় খুব ইচ্ছে রাখেন, হাজার দুঃখ যন্ত্রণাতে হয় না ক্লান্ত কোনো রাতে, একটি রাতে ঘুম আসে না, বসে থাকে মা পাহাড়াতে। হাজার দুঃখ যন্ত্রণাতে হয় না ক্লান্ত কোনো রাতে, একটি রাতে ঘুম আসে না, বসে থাকে মা পাহাড়াতে। আল্লাহর মগা সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা তো ছাড়া এই দুনিয়ায়, সারা তো ছাড়া এই দুনিয়ায় কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। মাশাআল্লাহ, শুনলেন জোয়ান মা, বুড়িমাটা হবে ইনশাল্লাহ, ইমরান ভাই গাইবে বুড়িমা কালাম, খুব ভালো লাগা কালাম। মায়ের গজল, সত্যি কথা, যখন মায়ের গজল বলা হয়, হামদ নাথ শোনার পরে যদি কিছু ভালো লাগে সেটা হচ্ছে মায়ের গজল। মায়ের গজল বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। চলুন আমরা বুড়িমা শুনবো, তার আগে আরও 2-1টি রিকোয়েস্ট আছে, সেই রিকোয়েস্টের কালামগুলো ইনশাল্লাহ। আর ভাইরা যার রিকোয়েস্ট করছে যে গলা করার, আমার মনে হচ্ছে না হবে, মাওলা বক্সের গলা করে না ইমরান ভাই, অন্য জনের করে, আব্বাস ভাইজানের করে, কখনো খোকা মাওলানা, ওনারা বলছে সেই মাওলা বক্সর গলা করতে। আসলে আমি একটা কথা বলি, নকল জিনিসটা এমন একটা জিনিস না, কারণ নকল করলে ভালো লাগে, কারণ নকল করলে খারাপ লাগে। যেহেতু উনি হচ্ছেন একদম বৃদ্ধা মানুষ, দেখেন ওনার নকল করা মানে ওনাকে মুখ ভাসানো সমান, কেননা উনি একটু কেমন মানে এরকম করে উনি ওয়াজ করেন। তো যেহেতু ওনাকে এইরকম নকল করা মানে মুখ ভাসানো হয়। আপনারা বলেন অন্য কারোর মানে নকল বলেন, সে চেষ্টা করে যে নাকি আরে মুসলমান ঘরে ছেলেরা বাচ্চারা তরুণেরা নবী পাকের উম্মত উম্মতিরা, এইরকম নকল হলে তাও করা যায়, যেগুলো একটু মানানসই, কিন্তু ওগুলো একটু মুখ ভাসানো। নকল হবে ইনশাল্লাহ পরে। তার আগে আমরা আরো কিছু গজল, যেহেতু আমার মায়েরা অধীর আগ্রহ ধরে বসে আছে, যেহেতু 3-4 বছর পর আমি এখানে এসেছি আলহামদুলিল্লাহ, ওই জন্য আমি নিজের ক্লান্তিকেও কিছু মনে করছি না, আমি গেয়ে যাচ্ছি, যাতে যারা কষ্ট করে বসে আছে তাদের যেন আরো কিছু গজল শোনাতে পারি। আর একটা ছোট্ট আমার ভালো লাগা একটা গজল আমি আপনাদেরকে শুনিয়ে ইনশাল্লাহ আমাদের মুর্শিদ আলম ভাই এবং আক্তার দুজন মিলে পর্দাকে নিয়ে একটা গজল শোনাবে। পর্দা, পর্দা কাকে বলে? পর্দা করা যে ফরজ, আর এই কণ্ঠের পর্দা, যে সমস্ত মেয়েরা স্বামীর উপর ঝগড়া করে, জোরে জোরে চেঁচায়, তাদের জন্য একটা গজল। কতটা মানে কঠিন একটা গজল, কতটা নিষেধ করা হয়েছে এই নারীদের কণ্ঠকে পর্দা করার জন্য, আজকের কতটা সতর্ক করা হয়েছে, এই গজল আপনারা শুনবেন ইনশাআল্লাহ। তার আগে আমার একটা ভালো লাগা গজল আপনাদেরকে শোনাবো, মনোযোগ দিয়ে শুনেন। একদম অনেকক্ষণ ধরে চেল্লানো গজল হলো, একটু স্লো মোশন গজল আমি আপনাদের একটু শোনাই, মনোযোগ দিয়ে শুনবেন। একটু টানবেন হালকা। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়,
চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওজায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় কত শত হাজিরা হাত পাকে যায় খোদার কাবাকে তারা জড়িয়ে কত শত হাজিরা আজ পাকে যায় খোদার কাবাকে তারা জড়িয়ে ও কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ও কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওজায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় কত শত হাজিরা কত শত হাজিরা মদিনাতে যায় হাজারে আসওয়াদে তারা চুমা দিয়ে কয় কত শত হাজিরা আজ পাকে যায় হাজারে আসওয়াদে তারা চুমা দিয়ে কয় ও খোদা আমাদের যেন গোনাগুলি ঝরে যায় ও খোদা আমাদের যেন গোনাগুলি ঝরে যায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওজায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি হ্যালো যাই হোক শুনলেন সুন্দর একটি কালাম এবার আমরা মাওলানা মুর্শিদ আলম এবং বাচ্চা আক্তারের কণ্ঠে সুন্দর একটি কালাম শুনবো তারপর ইনশাল্লাহ আবারও ইমরান ভাই উঠবেন খুব বেশি সময় নয় আর কিছুক্ষণ আপনারা বসেন ধৈর্য ধরে কারণ অনেকটা রাত হয়ে গেছে আপনারা বুঝতেই পাচ্ছেন আমরা তো জেনারেটর যে বাবা চালিয়ে দিলে একটু ডিজেল ঢেলে দিলে এখন চললো না যতক্ষণ পারবো আমরা করে দেবো ইনশাল্লাহ অসুবিধা নেই এখন আমরা শুনি সেই মাওলানা মুর্শিদ আলম এবং বাচ্চা আক্তারের কণ্ঠে সুন্দর একটি কালাম এই তোরা একটু দাঁড়াও আর একটা পছন্দের গজল আমি ছোট্ট করে গাইবো আমার মানে এগুলো আমার ভালো লাগা গজল
যেগুলো গাইতে ভালো লাগে এবং শুনতে ভালো লাগে। ছোট্ট করে গাওয়ার পর সেই পর্দার কথা বা কণ্ঠের পর্দা কাকে বলে আমাদের মাওলানা মুর্শিদ আলম সাহেব খুব ভালো একটা গজল আপনারা শুনবেন, অবশ্যই শুনবেন, ভালো লাগবে আপনাদের। তার আগে আমার একটা পছন্দের আর একটা গজল আপনাদের শোনাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়ান দিয়া আমি মদিনায় যাইতাম, হায়রে একটা উড়ান দিয়া আমি মদিনায় যাইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা পাখি হইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দেখিয়া আমি মদিনায় যাইতাম, হায়রে একটা উড়াল দেখিয়া আমি মদিনায় যাইতাম, এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা, যে তাই পড়েছিল নবী কদম খানা, এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা, যে তাই পড়েছিল নবী কদম খানা, চরণ ধুলি চুমুকে চরণ ধুলি চুমুকে বুকের মাঝে জড়াইতাম আমি, বুকের মাঝে জড়াইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, ওই মদিনায় আছেন আমার হাবিবে খোদা, জাগাত লাগে আমারে মন কাঁদে যে ছোট একটা পাখি হইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। আসলে সুন্দর একটি কালাম। আমি ইতিপূর্বে বলেছি যে কিছু কিছু মানুষের একটু পুরনো কালাম, কিছু কিছু মানুষের নতুন কালাম ভালো লাগে, ওই জন্য সব রকম দেওয়ার চেষ্টা করছি, যেটা আপনাদের নেওয়ার আপনারা নিয়ে নেবেন। কারণ সব যদি পুরনো বলি তখন বলবে ভাইরা এসেছে সেই পুরনো গজলই গেয়ে যাচ্ছে, তাই না? ওই জন্য নতুন গজল ট্রাই করলাম। দেখেন, পুরনো গজল যে ভালো লাগে না এরকম কোনো ব্যাপার নেই। গজল আজকের থেকে আপনারা 25 বছর 30 বছর পিছিয়ে যান, আমার বাবুরা, আমার ভাইরা, আমার সমবয়স্ক যারা আছেন তারা জানেন, আগে অত গজল ছিল না। একটা ছোট্ট বই ছিল নজরুল ইসলামের লেখা, 3টে গজল লেখা ছিল, যেখানে জলসা হতো পাওয়া যেত, আমরা কিনে বলতাম, তাই না?
বিশেষ করে আমাদের বাড়ির মা বোনেরা অতটা বুঝতো না, আগে যে বাড়ি জলসা হতো টুকটাক গিয়ে বেশ শাড়ি টাড়ি ভালো করে মুড়ি দিয়ে গজল বলতো। কি গজল? আমার প্রাণীর দয়ার নবী দাউনি কেন দেখা, তোমায় ছাড়ি আর কতকাল থাকবো আমি একা। আর একটা গজল ছিল, এখনকার বক্তারা এবং যারা ইমাম সাহেব তারাও গায়, খুব সুন্দর একটা গজল ছিল। কি গজল? নৌকার মাঝি পার করে দে দেরি করিস না, জিয়াদতে যাবো আমি সোনার মদিনা। নৌকার মাঝি পার করে দে দেরি করিস না, জিয়াদতে যাবো আমি সোনার মদিনা। তারপর যখন আমাদের পশ্চিম বাংলার বুকে এসকে হাবিবদা আসলো, যাকে আমাদের গজল জগতের রাজা বলা হয়, সেই এসকে হাবিবদা যখন আসলো আর গজলের কোনো অভাব নেই, ঈদ হলে খালি এসকে হাবিবদার গজল বাজছে। কত নেবেন, শুধু ক্যাসেট আর ক্যাসেট। আমার ভালো লাগা একটা কালাম প্রত্যেকে স্টেজে বলি, একটা গজল ওনার খুব ভালো লাগে, সেটা হচ্ছে কি, ও সকিনা আর কি দোনা, ও সকিনা আর কি দোনা, দিল না তুমি চোখের পানি, ও সকিনা। এরা মনে মনে করছে মোটা রাত 1:30টার সময় ছকিনা গাইবে নাকি? গাইব না, জাস্ট হিন্টস দেওয়ার জন্য। চলুন, যার গজল তার মুখ থেকে খুব মানায়। আমরা এখন সেই মাওলানা মুর্শিদ আলম এবং আমাদের সেই বাচ্চা, এরে বলে তো ভুল করবো, বাপ রে বাপ, এর নাম দেখবেন বিভিন্ন জায়গায় লেখা থাকে কি, বাচ্চা আক্তার। আচ্ছা বলেন, এর দেখে কোন অ্যাঙ্গেল থেকে বাচ্চা মনে হচ্ছে? হ্যাঁ, চৌবাচ্চা। এত খাওয়া খেয়েছে 2-3 বছরের ভিতরে এরকম হয়ে গেছে। 2-3 বছর আগে যারা দেখেছেন এখানে এসেছে, বাচ্চাই ছিল সত্যি। কি খাওয়া খাচ্ছে কি জানি, আমি বলছি মনে একটু কম খা, নাহলে কোন দিন বাস্ট করবি। শোনেন তাদের কণ্ঠে সুন্দর কালাম। হ্যালো হ্যালো চিক जोगे 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 क्या देखे कौन कौन नजरों पे चढ़े देखे तलवा तेरा आका कौन नजरों पे चढ़े देखे तलवा तेरा तेरे टुकड़ों से परे प्यार के ठोकर आका झिड़कियाँ कहाँ छोड़ के सदका तेरा सल्लल्लाहु अलैहि रसूलुल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह। ठीक, हेलो हेलो चेक चेक। তুমি এত ভালোবাসো কেন আমি জানি না, আমি করে রে তোমাকে তো ভাবি না, তুমি এত ভালোবাসো কেন আমি জানি না, আমি করে রে তোমাকে তো ভাবি না, তুমি হাজার চাওয়ানি
নিয়ামতে ভরেছো বরকতে আমার জীবন মহল্লা আমি শুকর গুজার তোমার আল্লাহ 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 আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ দুনিয়া তো ভালোবাসা কেন আমি জানি আমি করে বলে তোমাকে তো ভাবি দুনিয়া জানিয়াতে ছোট করে আমার জীবন আমি শুকর গুজার তোমার আল্লাহ 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 আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি আসমান জমিনে কালো পাতা শাশি আমাকে ঘিরে আমি তোমায় বলে থাকি দূরে দূরে তো গলা রাখো তাকদীরে আসমান জমিনে কালো পাতা শাশি আমাকে ঘিরে আমি তোমায় বলে থাকি দূরে দূরে তো গলা রাখো তাকদীরে দুনিয়া আতে অনুভবে হৃদয় সরবে তো তুমি গোলা আমি শুকর গুজার তোমার আল্লাহ 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 আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি সম্মানীয় শেষে জোরে তুমি আমায় করেছো ছোট হাকিকাতে জোরে তুমি হবা তো সম্মানীয় শেষে জোরে তুমি আমায় করেছো ছোট হাকিকাতে জোরে তুমি হবা তো তুমি আমার আমি শুকর গুজার তোমার আল্লাহ 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 আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহি শুনলেন একটি হামদ বাড়ি তালা। এবার ছোট্ট করে একটি নাতে রসুল হবে, তারপর পরই ইনশাল্লাহ আপনাদের রিকোয়েস্টের কালাম এবং বিভিন্ন কালাম, বড়দের কালাম, এইসবগুলো আপনাদের শোনানো হবে। বাচ্চারা যতজন আছো, বাচ্চাদের একটা কথা বলি, ভালো করে শোনো। অন্যান্য বছর আমরা এখানে এসেছি, ইমরান ভাই লজেন্স খাইয়েছে, তাই তো? হ্যাঁ, ইমরান ভাই লজেন্স, বিস্কুট, গজা, জিলাপি এইসব খাওয়ায়। কিন্তু এখন যেহেতু এর প্রোগ্রাম বেড়েছে, নতুন গাড়ি কিনে একটু বড় লোক পানা হয়েছে, তাহলে প্রাইজ এমন নেবো যেন আমাদের পুষিয়ে যায়, নাকি? হ্যাঁ, আমি তোদের সাথে মানে আমি বাচ্চাদের সাথে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। হ্যাঁ, মানতে হবে, মানতে হবে। তবে আমরা একটা জিনিস দেখবো, এখান থেকে দেখবো যে বাচ্চাটা জোরে বলছে, আমি এখানে স্টেজে ডাকবো, তাকে ভালো প্রাইজ দেবে, এমন একটা প্রাইজ দেবে 3-4 বছর থাকবে তোদের কাছে। তাহলে জোরে আওয়াজ হবে, বলো ইনশাল্লাহ, জোর করে ইনশাল্লাহ, নারে তাকবীর,
নারে তাকবীর। মাশাআল্লাহ। শুরু করলাম আমি রবের প্রশংসা। এখন আমার মূল গজলে আমি যাইনি। আলহামদুলিল্লাহ একের পর এক আপনাদের মূল গজলগুলো শোনাবো এবং আমি অনেকদিন পর আপনাদের গ্রামে এসেছি, বহুদিন পর। আপনারা আমাকে ফরমাইশ করবেন কোন গজলগুলো আপনারা শুনবেন, আমাকে একটু লিখে লিখে দেবেন, একটু বলে দেবেন। আমি ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব আপনাদের ফরমাইশি কালাম রিকোয়েস্টের গজলগুলো শোনানোর জন্য চেষ্টা করব। তবে অনুরোধ করব যারা দাঁড়িয়ে আছেন আপনারা যদি একটু বসেন, জায়গা তো অনেক অনেক বড় জায়গা, যদি পেছনে জায়গা না হয় সাইডে জায়গা আছে, এদিকে চলে আসুন। আপনারা একটু বসেন, তাহলে মাহফিলটা আরো সুন্দর লাগবে, ভালো লাগবে দেখতে। সবাই শুরু করলাম আমি রবের প্রশংসা, ছোট্ট করে একটা নাতিয়া কালাম গাইবো। তারপর ইনশাআল্লাহ আমরা আমাদের মূল গজল রসুলের আদর্শ, ভালোবাসা, কিছু আম্মাজানদের জীবনী, আল্লাহর ওলিদের জীবনী ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করব। চলেন, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি নবীকে তোমাদের জন্য দুনিয়ার বুকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। যে নবী মা আমিনার কোলে ভূমিষ্ঠ হয়ে ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছিলেন, আজও পর্যন্ত সে নবী আমাদের জন্য পেরেশান। হজের মাস, সকালে হজ পালনের উদ্দেশ্যে গিয়েছে, জানি না আল্লাহ পাক কবে আমাদের ডাকবেন। সেই মক্কা মদিনায় রসুলের রওজা মুকাদ্দাস জিয়ারত করব, কাবা শরীফ তওয়াফ করব। আমরা কবে আল্লাহ পাক আমাদের নসিবে রাখবে আমরা জানি না, তবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের একবার সেই নবীর দেশ থেকে ঘুরে তারপর আমাদের যেন আল্লাহ পাক মরণ দেয়, সেই আশা, সেই দোয়া আল্লাহর কাছে আমরা করি। সে সম্পর্কে কবি কত সুন্দর কথা লিখছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। বিরহে দিল পড়ে ছারখার গো, বিরহে দিল পড়ে ছারখার, বিরহে দিল পড়ে ছারখার, জামা জাগার রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে ছারখার, বিরহে দিল পড়ে ছারখার, জামা জাগার রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া, সারা জাগার রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া, সারা জাগার রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে ছারখার, বিরহে দিল পড়ে ছারখার, জামা জাগার রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে ছারখার, জামা জাগার রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া, সারা জাগার রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া, কত চোখে রেখে বাবা কলি